নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সবাই মিলে এয়ারবোট করে যাচ্ছি কুমির দেখতে, আর সেই সাথে ম্যাজিক্যাল কিংডমে হারিয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো। আমার আজকের ব্লগে দেখাবো আমাদের ফ্লোরিডার ট্রিপ নিয়ে। আমরা সেখানে 5 দিন থেকেছিলাম। এই যে আমরা প্রথমে চলে আসছি আমাদের এয়ারবিএনবিতে। এয়ারবিএনবিটা অনেক সুন্দর ছিল, অনেক লাক্সারিয়াস ছিল, যেহেতু আমরা ফুল ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম। সো আমরা 4টা বেডরুমের একটা এয়ারবিএনবি নিয়ে নিয়েছি। আর সেখানে আমাদের ব্যাগটেক সব কিছু রেখে আমরা গিয়েছিলাম ওয়ালমার্টে কিছু গ্রোসারিজ কিনতে, যেহেতু আমাদের সেখানে আমার আম্মা, আমার শ্বশুর শাশুড়ি এবং বাচ্চারা ছিল। সো আমরা ভাবলাম একটু ভাত রান্না করে ফেলি। সো ভাত রান্না করতে হলে আমরা বাঙালি যেখানেই যাই না কেন আমাদের ভাত খেতেই হবে। আমরা ওয়ালমার্টে গিয়েছিলাম এবং সেখান থেকে গ্রোসারিজ যা যা লাগে, বিশেষ করে মাছ এবং চাল আর সাথে কিছু মশলা নিয়ে আসলাম, যাতে করে আমরা রান্না করতে পারি আমাদের স্টাইলে। তারপরে এই যে সেদিন গিয়েছিলাম বিকালে একটু পার্কে ঘোরাঘুরির জন্য, বাট আসলে সেখানে ভিডিও করা হয়নি কারণ অনেক গরম ছিল, এবং বিশেষ করে আমরা যারা গিয়েছিলাম এই ধরনের ওয়েদার থেকে একটু কোল্ড, তাদের জন্য ওই গরমটা অনেক অসহ্য করছিল, তাই কোনো ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে খুবই গরমের মাঝে ছিলাম। বাট এনিওয়ে সেই দিনটার বিকালে আমাদের কেটেছে পার্কে, এবং এর পরের দিন আমরা গিয়েছিলাম ম্যাজিক্যাল কিংডমে। অনেক দিনের ইচ্ছে ছিল ডিজনি ওয়ার্ল্ড ঘুরতে যাব, বাট অপেক্ষা করছিলাম আমাদের বাচ্চারা একটু বড় হোক যাতে ওরা মনে রাখতে পারে এই স্মৃতিটা, কারণ ওই ধরনের জায়গা তো আসলে সবসময় বারবার যাওয়া হয় না। আর যারা কখনো ডিজনি ওয়ার্ল্ডে যাননি তাদের জন্য এতটুকুই বলবো, আপনাদেরকে পুরা একটা দিন রাখতে হবে ডিজনি ওয়ার্ল্ডটাকে ঘুরে দেখার জন্য, কারণ অনেক 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 বিশাল একটা পার্ক। অনেকে 2-3 দিন সময়ও নেন জাস্ট ডিজনি ওয়ার্ল্ডটাকে ঘুরবার জন্য, বাট আমাদের হাতে যেহেতু এত সময় ছিল না, আমরা জাস্ট সকাল থেকে রাত অবধি কাটিয়েছি ডিজনি ওয়ার্ল্ডে। আর সেটাতে অনেকগুলা থিম পার্ক আছে, যেমন হচ্ছে গিয়ে ম্যাজিক্যাল কিংডম, তারপর হচ্ছে অ্যাপকট অ্যানিম্যাল কিংডম, আরও অনেকগুলা। আমাদের সব কিছুতে যাওয়া হয়নি, আমাদের মেইন ফোকাস ছিল হচ্ছে গিয়ে ম্যাজিক্যাল কিংডমে। আর সত্যি এই ওয়ার্ডটা ম্যাজিক্যাল কিংডম ওই টোটাল যে জিনিসটা আমরা দেখেছি সেটার সাথে যায়, কারণ আমি ম্যাজিক্যাল কিংডম থেকে বের হওয়ার পর মনে হচ্ছিল আমি অন্য একটা ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসছি। এটার ঘুর কাটতে আমার অনেক দিন লেগে গিয়েছিল। আমি বারবারই কথা বলছিলাম সবার সাথে যে এত সুন্দর জায়গা, সবাই নিয়ম হচ্ছে একবার জীবনে যাওয়া উচিত, যাতে এই জাস্ট জিনিসটাকে এনজয় করার জন্য, স্পেশালি বাচ্চাদের জন্য। আর অনেক গরম ছিল, ওই যে ওরা পানি দিয়ে স্প্রে করছিল, এই একটা মেশিন আমার অনেক ভালো লাগলো। আর বিকেলের দিকে সবাই চলে আসে, যত তাড়াতাড়ি সম্ভব আগে চলে আসা উচিত এই লাইট শোটা দেখার জন্য, কারণ হচ্ছে গিয়ে সন্ধ্যা থেকে লাইট শো শুরু হয়ে যায়। বাট এইটাতে জায়গা পাওয়া অনেক কষ্ট, যেহেতু হাজার হাজার মানুষ একই সাথে এখানে চলে আসে, এবং পরে জায়গা পাওয়ার জন্য অনেক পিছনে যেতে হয়। সো আমাদেরকে যখন এই ইনফরমেশনটা দেওয়া হয়েছিল, আমরা বিকাল হতেই চলে আসি এই কর্নারটাতে, যাতে আমরা বসে এনজয় করতে পারি লাইট শো একদম সামনে থেকে। এবং ইট ওয়াজ অ্যামেজিং, একটা একদম ব্রেথ টেকিং ছিল এই মুহূর্তটা, আসলেই সত্যি ম্যাজিক্যাল। সেকেন্ড ডেতে আমরা চলে যাই হচ্ছে গিয়ে কোকোয়া বিচে। এই কোকোয়া বিচটা আমাদের এয়ারবিএনবি থেকে অনেক দূর ছিল, বাট অনেক সুন্দর লেগেছে, কারণ হচ্ছে ভিউটা রাস্তার অনেক সুন্দর। আর অনেক দিন পর সাগরের গর্জন শুনলাম, মনে হচ্ছে এখানে কয়েকটা দিন কাটানো যাবে, বাট এটা তো সম্ভব ছিল না, আমরা কয়েক ঘন্টা কাটিয়েছি সাগরের গর্জনে। আসলেই এত ভালো লেগেছে, কারণ কতদিন যে শুনি না এরকম গর্জন। তবে স্যাড পার্ট ছিল যে এখানে চেঞ্জিং রুম ছিল না, এবং আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা মোটামুটি ভিজা অবস্থায় হোটেল পর্যন্ত আসি, অনেকটা ঠান্ডা লেগে যায়, স্পেশালি বাচ্চাদের। কোনো মতে আমরা ওদের চেঞ্জ করে একটু পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়ে আসি। এটাতে গিয়েছিলাম আমরা সাফারি ওয়ার্ল্ডে। এখানে 30 মিনিট থেকে 1 ঘন্টা লেগে যায় গাড়ি দিয়ে ঘুরে দেখতে। এখানে অনেকগুলো অ্যানিমেল আছে, যেমন হচ্ছে উট পাখি, তারপরে হচ্ছে জিব্রা, জিরাফ, আরও অনেক কিছু। এটাও সুন্দর ছিল। এরপরে আমরা সেখান থেকে বের হয়ে যাই গেটর পার্কে। এই যে আমরা এয়ারবোটে করে যাচ্ছি কুমির দেখতে। অনেকটা ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম না জানি কি বড় বড় কুমির চলে আসবে চোখের সামনে, এবং সেই এক্সপিরিয়েন্সটা না জানি কত থ্রিলিং হবে। বাট ওইরকম কোনো কিছুই হয়নি, কারণ কুমির নাকি একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাইমেই বের হয়। টাইমটা আমরা আসলে ধরতে পারিনি, সেজন্য আমাদের আর কুমির দেখা হয়ে ওঠেনি। বাট এটা অনেক মজার ছিল, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সটা অন্যরকম। এত সুন্দর লাগছিল যে খোলা আকাশের নিচে এরকম একটা এয়ারবোটে করে এইভাবে ছোট ছোট শেওলার মাঝে দিয়ে যেতে, বাট ওসম, এটা অন্যরকম। এরপর আমরা গিয়েছিলাম জুতে। জুর মাঝে ছিল ছোট ছোট কুমির, এরপরেও ছিল বিশাল বড় বড় কুমির, যেটা আসলে দেখবো চোখে কখনো কল্পনাও করিনি। আর এর থেকে মজার ছিল আমরা চিতাস দেখতে পেরেছি, বাচ্চারা তো দেখে অনেক এক্সাইটেড ছিল। সেই সাথে দেখতে পেলাম হচ্ছে অনেক সুন্দর সুন্দর সাপ। ওয়াও, দে আর লাইক বিউটি কুইন এক একটা। অনেক ভালো লেগেছে সবগুলো দেখে। তারপর অনেক সুন্দর সুন্দর পেটস ছিল। এরপর আমরা রাতে চলে যাই আইকন পার্কে। অ্যাকচুয়ালি আইকন পার্কের মাঝে অনেক সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার্স আছে, যেগুলো অনেক এনজয় করার মতো। মাঝে হচ্ছে অরল্যান্ডো আই, যেটা খোলা মাঠ থেকে দেখা যায়, অথবা টিকিট কেটে এটার ভিতর দিয়ে ঘোরাও যায়। এরপরেও আছে
সি লাইফ অরল্যান্ডো অথবা ম্যাডাম টুসোর্স অরল্যান্ডো। এটা অনেক সুন্দর জায়গা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাডভেঞ্চারটা আমার অনেক মজা লেগেছে, সেই সাথে অনেক ভয়ও লেগেছে। কারণ হচ্ছে গিয়ে এটা এত উপরে মানুষদের তুলে তারপরে হচ্ছে গিয়ে এভাবে যারা এটার উপরে উঠেছিল তারাও ইভেন চিৎকার করছিল। আর সেই সাথে আসলে যাদের অনেক সাহস আছে বুকে তারাই একমাত্র এটা দিয়ে উঠতে পারবে। আর যাই হোক বাকি মানে পুরো পার্কটা অনেক অসাধারণ লেগেছে। আর এই হচ্ছিল আমাদের আজকের দিনটা। এর পরের দিন সকালে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের কাছেই ছিল চায়না মার্টে। এই চায়না মার্টটা ঘুরে দেখার অনেক ইচ্ছে ছিল, যেহেতু আমরা ফ্লোরিডাতে গিয়েছি। ভাবলাম আশেপাশে কোনো মার্কেট আছে কিনা যেটা থেকে কিছু মানে শপিং করা যায়। তেমন কোনো কিছু কিনা হয়নি, জাস্ট বাচ্চাদের তেমন ছোটোখাটো কিছু জিনিস। তারপরে হচ্ছে কি আমাদের বিকেলের ফ্লাইট ছিল, আর এই যে আমরা চলে আসলাম। সো আমাদের ফ্লোরিডার ব্লগটি আজকে এখানেই শেষ হচ্ছে। আপনাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে আমি শেয়ার করেছি, আর আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।